আমেরিকার একটা সুন্দর জায়গা কলোরাডোতে, যেখানে একসময় কার্টার লেকের আশেপাশের শহরে মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করত, সেখানে 2021 সালে এমন কিছু হতে শুরু করে যেটা সবাইকে অবাক করে দেয়। লেকের পেছনে উপত্যকায় হঠাৎ করে হাজার হাজার গাছ কেটে ফেলা হয়, মাটিতে বড় বড় বিস্ফোরণ করা হয়, আর চারিদিকে বড় বড় ভারী ভারী মেশিন দেখা যায়। এসব কি হচ্ছিল কেউ বুঝতে পারছিল না। তারপর 2023 সালে সেখানে এক বিশাল খনন কেন্দ্র খোলা হয়, যেটা সম্পূর্ণ কলোরাডোর সবথেকে বড় মাইনিং অপারেশনে পরিণত হয়েছিল। এটা ছিল এমন একটা খনন কেন্দ্র যেখান থেকে প্রতিদিন 63,000 টন পাথর বের করা যেত। এখানে প্রত্যেক মিনিটে 100 টনের ডাম্প ট্রাক 20 ঘন্টা পর্যন্ত সপ্তাহে 6 দিন পাথর বহন করত। আপনারা হয়তো ভাবছেন এত কিছু কিসের জন্য করা হচ্ছিল। আসলে এইসব কিছু হচ্ছিল একটা দেওয়াল তৈরি করার প্রস্তুতি মাত্র। এমন একটা দেওয়াল যা ঘন জঙ্গলে মাঝামাঝি থাকবে এবং 328 ফুটের থেকেও বেশি উঁচু হবে। আপনাদের যদি মনে হয় আমি মজা করছি, তাহলে শুনুন 2025 সালের মধ্যে এই সম্পূর্ণ উপত্যকাটা জল দ্বারা বেষ্টিত করে রাখার পরিকল্পনা করা হয়েছে। এই সব কিছু করা হচ্ছে কলোরাডোকে জল সংকটের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু কিভাবে? চলুন বিশদে জেনে নেওয়া যাক। সংকটের আসল কারণ। এই গোটা কাহিনীটা শুরু হয়েছিল রকি মাউন্টেন থেকে, যেখানে জল ধীরে ধীরে কমে যাচ্ছে। বিগত কয়েক দশকে পরিবেশে উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে শীতকালে বরফ কম পড়ছে। আসলে বরফ ওই পাহাড়গুলোর জন্য ন্যাচারাল ওয়াটার ব্যাংকের কাজ করত, যেটা গরমের সময় গলে গিয়ে নদীর জলস্তর বাড়িয়ে তুলত। আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মতে 1955 থেকে 2020 সালের মধ্যবর্তী সময়ে পাহাড়ে এপ্রিল মাস নাগাদ বরফের মাত্রা একটানা কমে গেছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী এখন কিছু বরফ তুষারপাত রূপে ঝরে পড়ে অথবা সময়ের আগেই গলে যায়, যার সরাসরি প্রভাব পড়ে জলের প্রাপ্যতার উপরে। এরই মধ্যে কলোরাডোর জনসংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। 2010 থেকে 2020 সালের মধ্যে এই রাজ্যের জনসংখ্যা প্রায় 15% বেড়ে গেছে। বেশি জনসংখ্যা মানে বেশি বাড়িঘর, বেশি ব্যবসা বাণিজ্য এবং বেশি জলের চাহিদা। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাঝে গ্যাপ ক্রমশই বেড়ে চলেছে। একটা অনুমান অনুযায়ী শহরে জলের প্রয়োজনীয়তা 2050 সাল পর্যন্ত প্রায় দ্বিগুণ হতে পারে। এছাড়াও কলোরাডোর অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত কৃষিকাজও কিন্তু জলের অভাবে ধুঁকছে। এর পাশাপাশি আরেকটা গুরুতর সমস্যা হলো গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ মাটির নিচে উপস্থিত জল। যখন নদী কিংবা লেকে জল কম থাকে, তখন শহরে এবং কৃষক উভয়ই মাটির তলা থেকে জল তুলতে শুরু করে দেয়। এই গ্রাউন্ড ওয়াটার আমাদের সেফটি রিজার্ভার হিসেবে কাজ করে, যেটা খরার সময় কাজে আসে। কিন্তু এর ব্যবহার এতটাই বেড়ে গেছে যে এই সঞ্চয় দ্রুত গতিতে শেষ হয়ে যাচ্ছে। এর একটা স্থায়ী সমাধান প্রয়োজন ছিল, তাই সমাধান হিসেবে সামনে আসে চিমনি হলো রিজার্ভার। বন্ধুরা, এই বড় সমস্যার সমাধান পাওয়া যায় একটা মেগা প্রজেক্টে, যার জন্য জঙ্গলে সেই বিশাল বাঁধটা তৈরি করা হচ্ছে। এই প্রজেক্টের ব্যয়মূল্য প্রায় $500 মিলিয়ন থেকেও বেশি। এর উদ্দেশ্য হলো প্রচুর পরিমাণে জল সংরক্ষণ করা। যখন বৃষ্টি কিংবা বরফ গলে যাওয়ার কারণে সিস্টেমে অতিরিক্ত জল থাকবে, তখন সেটাই রিজার্ভারে জমা করে রাখা হবে, যাতে খরার সময় সেই জল ব্যবহার করা যেতে পারে। এই বাঁধটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা দুর্দান্ত উদাহরণ, যার উচ্চতা 351 ফুট। এর মধ্যে 29 বিলিয়ন গ্যালন জল জমা করার ক্ষমতা থাকবে। ইঞ্জিনিয়ারিংয়ের দারুণ কৌশল। এই বাঁধটা নির্মাণের জন্য একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর কোরে মাটি কিংবা কংক্রিটের জায়গায় অ্যাসফাল্ট কংক্রিট ব্যবহার করা হয়েছে। এই টেকনিকটা ইউরোপে অনেক বেশি ব্যবহার করা হয়, তবে আমেরিকায় এটা এই ধরনের দ্বিতীয় প্রজেক্ট। অ্যাসফাল্ট কোরের সবথেকে বড় সুবিধা হলো এটা নমনীয় হয়। যদি কখনো মাটিতে হালকা আলোড়ন কিংবা ভূমিকম্পের তীব্র কম্পন আসে, তাহলে মাটির কোরে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু অ্যাসফাল্ট কোরে তার নমনীয়তার জন্য ক্র্যাক না হয়ে সেটা সহ্য করে নেয়। এই বাঁধটার ভিত তৈরি করার জন্য প্রায় 81 মিলিয়ন কিউবিক মাটি সরানো হয়েছে। এর কোর তৈরি করার জন্য অ্যাসফাল্ট কংক্রিটের 512টা স্তর দেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ করতে প্রায় 1000 দিন সময় লেগেছিল। এই বাঁধের বাকি অংশ তৈরি করার জন্য 22 মিলিয়ন টনের থেকে অধিক পাথর ব্যবহার করা হয়েছে। এই পাথরগুলো কিন্তু দূর থেকে আনা হয়নি, এগুলো পাশে একটা খনি থেকে খুঁড়ে আনা হয়েছে, যেটা এত বড় ছিল যে এটা কলোরাডোর সবথেকে বড় মাইনিং অপারেশনে পরিণত হয়েছে। এই প্রজেক্টে মেন কনস্ট্রাকশনের সময় প্রতিদিন 500 জন মানুষ কাজ করতেন। প্রজেক্টের সম্পূর্ণ নেটওয়ার্ক। বন্ধুরা, এই প্রজেক্টে শুধুমাত্র একটা প্রধান বাঁধ ছাড়াও জলকে সম্পূর্ণ আটকানোর জন্য একটা ছোট স্যারেল ড্যামও তৈরি করা হয়েছে। এই বাঁধটা সেই জায়গায় বানানো হয়েছে যেখান থেকে জল বেরিয়ে আসতে পারত। এছাড়াও জল নিয়ন্ত্রণ করা এবং পরবর্তীতে সাপ্লাই করার জন্য পাইপলাইন এবং টানেলের একটা কমপ্লেক্স সিস্টেম তৈরি করা হয়েছে।
1970 ফুট দীর্ঘ একটা কংক্রিটের টানেল মাটির নিচে তৈরি করা হয়েছে, আর 1.3 মাইলের থেকেও লম্বা পাইপলাইন পেতে দেওয়া হয়েছে, যার সাহায্যে রিজার্ভারের জল কলোরাডোর প্রধান ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের সঙ্গে যুক্ত করা হবে। আশা করা হচ্ছে যে 2025 সালেই কনস্ট্রাকশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে, কিন্তু তারপরে 2 থেকে 3 বছর পর্যন্ত টেস্টিংয়ের কাজ চলবে, আর 2027 সাল নাগাদ এটা সম্পূর্ণরূপে কাজ করা শুরু করে দেবে। যখন এটা শুরু হবে তখন এর সাহায্যে প্রায় 8 থেকে 8.5 লক্ষ মানুষ জল পাবে। এবার কাহিনীতে আসে নতুন একটা চমক। সমস্ত কিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু তখনই কাহিনীতে একটা নতুন এবং অপ্রত্যাশিত মোড় আসে। 2025 সালের জুন মাসে প্রজেক্টের অফিসিয়ালরা একটা উদ্বেগজনক খবর দেন। তারা জানান যে গ্রানাইট পাথরের সাহায্যে বাঁধটা তৈরি করা হয়েছে তার মধ্যে প্রাকৃতিক ইউরেনিয়াম উপস্থিত আছে। এই ইউরেনিয়াম কিন্তু সেখানে কেউ রাখেনি, এটা সেই পাথরে প্রাকৃতিকভাবেই পাওয়া যায়। সমস্যা হলো যখন রিজার্ভারে জল ভরে যাবে তখন এই জল সেই সব পাথরের সংস্পর্শে আসবে, ফলস্বরূপ ইউরেনিয়াম জলে মিশে যাওয়ার সম্ভাবনা আছে। প্রারম্ভিক কয়েক বছরের মাত্রা আমেরিকার এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির দ্বারা তৈরি করা সেফ লিমিটের থেকেও বেশি হতে পারে, যার ফলে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে যতক্ষণ না এই সমস্যাটার সম্পূর্ণ সমাধান পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রিজার্ভারের থেকে পানীয় জল সাপ্লাই করা হবে না। বন্ধুরা, এক্সপার্টরা সমাধান খোঁজার চেষ্টা করছেন, যার মধ্যে একটা অপশান হলো এই রিজার্ভারের জলকে অন্যান্য সোর্সের জলের সঙ্গে মিক্স করে ইউরেনিয়ামের মাত্রা কমানো। দ্বিতীয় অপশানটা হলো রিজার্ভারের পাশে একটা স্পেশাল ওয়াটার ট্যাঙ্ক ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো। এই নতুন চ্যালেঞ্জটার কারণে প্রজেক্টটা সম্পূর্ণ হতে অতিরিক্ত 6 মাস থেকে শুরু করে কয়েক বছর সময় লেগে যেতে পারে। আমাদের দেশের সঙ্গে কানেকশন, এটা আমেরিকার একটা রাজ্যের কাহিনী হলেও তার ঝংকার আমাদের দেশেও স্পষ্ট শুনতে পাচ্ছি। একবার ভেবে দেখুন, আমাদের এখানেও শহর দ্রুত গতিতে বিস্তার লাভ করছে, জনসংখ্যা বাড়ছে আর জলের চাহিদা আকাশ ছোঁয়া হচ্ছে। আমাদের এখানেও পর্বতের বরফ গলতে শুরু করেছে। আমরাও জলের অভাব হলে সবার প্রথমে মাটির নিচের জলের দিকে তাকাই, আর আমাদের দেশের একাধিক অংশে গ্রাউন্ড ওয়াটার লেভেল চিন্তাজনকভাবে নিচে নেমে যাচ্ছে। আমরাও জল স্টোর করে রাখার জন্য বড় বড় বাঁধ এবং রিজার্ভারের উপরে নির্ভরশীল। কলোরাডোর এই কাহিনী আমাদের সামনে বাস্তবটা তুলে ধরেছে। এটা আমাদের বুঝিয়ে দিয়েছে যে জলকে ফর গ্রান্টেড নেওয়া কতটা বড় ঝুঁকি হতে পারে। এটা আমাদের মনে করিয়ে দিয়েছে যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং ফিউচার প্ল্যানিং কতটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু যে কোনো দেশের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আমাদেরও এই ধরনের মেগা প্রজেক্টের প্রয়োজন হতে পারে, যার নিজস্ব বিভিন্ন সমস্যা আছে। চিমনি হল রিজার্ভার প্রজেক্ট মানুষের ইঞ্জিনিয়ারিং এবং প্রয়োজনীয়তার একটা উদাহরণ। এটা দেখায় যে আমাদের জীবনের আধার জল সংরক্ষণের জন্য মানুষ কতদূর পর্যন্ত যেতে পারে। চারিদিকে জঙ্গল কেটে ফেলা হচ্ছে, পাহাড় ভেঙে ফেলা হচ্ছে, আর বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ ব্যয় করা হচ্ছে শুধুমাত্র এই জন্য যাতে আমাদের বাড়ির কলে জল আসতে থাকে। এই প্রজেক্টে একদিকে আশা, অন্যদিকে চ্যালেঞ্জ। আশা এই জন্য কারণ আমরা চাইলে যে কোনো সমস্যার সমাধান বের করতে পারি, আর চ্যালেঞ্জ এটাই যে আজ যদি আমরা জলের দাম বুঝতে না পারি তাহলে আগামীকাল এর দাম শোধ করার জন্য প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। সো বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক নতুন তথ্য জানতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।